Uh, Welcome from Kumilla Online School. My dear student, today I am again here with an important lesson. For first, I would like to share my class with you so that everyone can watch my class. Welcome from Kumilla Online School. I am again here with an important lesson. First, I would like to share my class with you so that everyone can watch my class. Okay, so you see here there is another person named Muhammad Ramzan Ali. Ramzan Ali, who always cook and for the any function in Akika or Milad Mahfil or any marriage ceremony, everywhere he cook in our local area. So I call him to share his idea how he make khichuri. So first I request Ramzan Ali to introduce yourself. তুমি তোমার পরিচয়টা একটু দাও। আমার নাম মোহাম্মদ রমজান আলী। আমি বিভিন্ন বিয়েতে, ওই আকিকাতে, এগুলোতে আমরা বিভিন্ন ফাংশনে ফাঁকশাক করে থাকি। আজকে আমরা রান্না বিষয়ে খিচুড়ির বিষয়ে আলোচনা করবো। একটা হলো বুনো খিচুড়ি আর একটা হচ্ছে নর্মাল খিচুড়ি। তো আমরা হচ্ছে নর্মাল খিচুড়ি নিয়ে আমরা আলোচনা করবো, হচ্ছে কিভাবে এটা পাকানো যায়, কিভাবে এটা করতে হয়, বিভিন্ন বিষয় নিয়ে আমরা আজকে কথা বলবো। তো এই ফাঁকে মাই ডিয়ার স্টুডেন্ট, আমি তোমাদেরকে তোমাদের যে লেসনটা সেটা একটু শো করতে চাই। তোমাদের ক্লাসে ইউনিট 2 লেসন 4 ডিলিশাস ডিশ, এখানে ক্লাস্টার্ড সম্পর্কে একটি রেসিপি দেওয়া আছে। তোমরা দেখো এখানে রেসিপির জন্য কিছু ইনগ্রেডিয়েন্ট দেওয়া আছে, অর্থাৎ এই প্যাসেজটা পড়েই মূলত কিভাবে তুমি হাউ টু মেক খিচুড়ি অর হাউ টু মেক ফুডিং অর হাউ টু মেক ফিরনি তোমাকে সেটা লিখতে হবে। তো প্রথমে কোন কোন বিষয়গুলো আমাদের দরকার, ইনগ্রেডিয়েন্টস মানে উপাদান, এখানে রাইপ বানানা, অ্যাপল, রাইপ পাপ্পা, কাস্টার্ড পাউডার, মিল্ক, সুগার, এগুলো হচ্ছে ইনগ্রেডিয়েন্টস মানে উপাদান, রান্নার জন্য কি কি দরকার। এবং এখানে দেখো হাউ টু প্রিপেয়ার, কিভাবে প্রিপেয়ার করতে হয় এখানে লেখাই আছে। ফার্স্ট ওয়াশ দ্য ফ্রুটস এন্ড পিল দেম, দেন কাট দ্য ফ্রুটস ইনটু স্মল পিসেস and keep them in a bowl. Now boil the milk in a pot. Next mix sugar with it and stir oil. Take the custard powder in a small cup. Put 4 tablespoons of cold milk and mix oil. Now pour the mixture into the boiling milk and stir oil. Boil for 5 minutes, stirring it all the time. After that, take the pot of the stove. Let the custard cool. Finally, pour it into the fruit bowl. Now the delicious custard is ready to eat. তো এখানে কাস্টার্ডটা কিভাবে রান্না করতে হয় সেখানে বর্ণনা আছে, এবং এটাকে ফলো করে তোমরা কিভাবে খিচুড়ি বা পুডিং বা ফিরনি তিনটা যে কোনো একটা তোমরা লিখবে। তো এখানে দেখো কিছু শব্দ ব্যবহার করা আছে, ফার্স্ট, দেন, নেক্সট, আফটার দ্যাট, ফাইনালি। তো এটাকে ফলো করে আমরা কিভাবে খিচুড়ি রান্না করতে হয় জাস্ট একটু আলোচনা করব। আসলে তোমরা এখানে আমি আরেকটু তোমাদের সাথে শেয়ার করতে চাই। এখানে বলা আছে থিঙ্ক অ্যাবাউট এ ডিলিশিয়াস এন্ড নিউট্রিশিয়াস ফুড লাইক খিচুড়ি অর পুডিং অর ফিরনি, আস্ক সাম কোয়েশ্চন টু ইউর মাদার অ্যাবাউট দি ইটস রেসিপি। তো হয়তো তুমি তোমার মাকে এই বিষয়গুলো প্রশ্ন করতে। আমি এখন আমার সাথে মোহাম্মদ রমজান আলী আছে, যে সবসময় রান্নার কাজ করে এবং সেই বিষয়ে অভিজ্ঞ, তার কাছ থেকে জিজ্ঞাসা করব এবং সেগুলো আমি বাংলায় লিখবো। আর তোমরাও এইভাবে তোমাদের বাবা, তোমাদের মা অথবা তোমাদের পার্শ্ববর্তী কোনো বোন বা অন্য ফ্যামিলির কেউ যদি এইভাবে রান্না করতে পারে তাদের থেকে জিজ্ঞাসা করে তুমি সেটা লিখবে। বলছে ট্রাই টু প্রিপেয়ার ইট উইথ দ্য হেল্প অফ আদার ফ্যামিলি মেম্বার্স, অন্য পরিবারের সদস্য। নাও ডেসক্রাইব হাউ টু কুক ইট ফলোইং দ্য রেসিপি অফ কাস্টার্ড গিভেন ইন ইউর টেক্সট বুক। একটু আগে আমি কাস্টার্ড সম্পর্কে প্যাসেজটি পড়েছি। নিমাই নাথ স্যার, খিচুড়ি, পুডিং, ফিরনি তিনটা লিখতে হবে নাকি যে কোনো একটা? অবশ্যই যে কোনো একটা। এখানে বলাই আছে থিঙ্ক অ্যাবাউট লাইক খিচুড়ি অর নিউট্রিশিয়াস ফুড, খিচুড়ি অর পুডিং অর ফিরনি, অথবা অথবা দিয়ে যেহেতু আছে
থ্যাংক ইউ আমিরুল ইসলাম ভাই, আমাদের ভাইস চেয়ারম্যান মনোহরগঞ্জ উপজেলা, আমাদের মন্ত্রী মহোদয়ের একান্ত আস্থাভাজন, আমাদের প্রিয় আমিরুল ইসলাম ভাই আমাদের ক্লাসটা দেখছেন। থ্যাংক ইউ ভাই। মাননীয় সরকারের নির্দেশনা মোতাবেক কোভিড-19 যে রিভাইজ সিলেবাস সে আলোকে অষ্টম শ্রেণীর জন্য এই প্রথম অ্যাসাইনমেন্টটি, এখানে আমরা খিচুড়ি পুডিং বা ফিরনি কিভাবে রান্না করতে হয় সেটা স্টুডেন্টরা ইংরেজিতে লিখবে। তো আমার সাথে আছে মোহাম্মদ রমজান আলী, সেই বিষয়ে কথা বলবে। আমি তাকে কিছু প্রশ্ন করব, তোমরা যেভাবে তোমাদের মাকে অথবা তোমাদের বোন অথবা যারা এই বিষয়ে এক্সপার্ট তাদেরকে জিজ্ঞাসা করি, তোমরা এই বিষয়ে ইংলিশে লিখবে, ঠিক আছে? তো আমি চলে যাচ্ছি এখন কিভাবে কি কি প্রয়োজন। হ্যাঁ, তো ঠিক আছে রমজান, প্রথমে আমাদের কি কি প্রয়োজন আমি লিখবো প্রয়োজনীয় উপাদান, তোমরা ইংলিশে লিখবে প্রিয় শিক্ষার্থীরা, যেটাকে ইনগ্রেডিয়েন্টস বলে। আচ্ছা, আমি ইনগ্রেডিয়েন্ট প্রয়োজনীয় উপাদান, নাম্বার 1 কি লাগবে? ধরো আমরা একটু কথা বলে নেই, এখানে আমরা 10 জন মানুষের জন্য রান্না করব নরমাল খিচুড়ি, যেটা দুই ধরনের খিচুড়ি একটু আগে বলছি, ভুনা খিচুড়ি একটা, নরমাল খিচুড়ি একটা। আমরা নরমাল খিচুড়ি রান্নার জন্য কিভাবে কোন কোন বিষয়গুলো লাগবে, কি লাগতে পারে? প্রথমে 10 জন মানুষের জন্য প্রথমে 1 কেজি চাউল লাগবে। 1 কেজি চাল, 1 কেজি 1 কেজি চাউল। 1 কেজি চাউল। আচ্ছা, এরপরে কি লাগবে? এরপরে লাগবে আমাদের মুগ ডাল লাগবে 100 গ্রাম। মুগ ডাল 100 গ্রাম। 100 গ্রাম। এরপর লাগবে আমাদের খিচুড়ির সাথে আলু লাগবে, 1 কেজি চালের সাথে 200 গ্রাম আলু লাগবে। আলু লাগবে 200 গ্রাম। এরপরে 200 গ্রাম টমেটো লাগবে। 200 গ্রাম টমেটো। ধনিয়া পাতা লাগবে কাঁচা, অল্প কটা ধনিয়া পাতা বলতে 25 অল্প কটা টমেটো হলো 200 গ্রাম না? 200 গ্রাম। আমি এগুলোকে একটু রিভাইজ করে নেই। নিমাইনাথ, আমিনুল ইসলাম ভাই সহ যারা দেখছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা আসলে 200 গ্রাম টমেটো, দেন ধন্যবাদ লাগবে, ধনেপাতা 5 টাকা বা 10 টাকা, 5 টাকা, বা আমি 100 গ্রাম লিখি, না 25 গ্রাম, 10 গ্রাম, 25 গ্রাম 25 গ্রাম কাঁচা ধনেপাতা। কাঁচা ধনেপাতা। এরপরে কাঁচা মরিচ লাগবে 100 গ্রাম। কাঁচা মরিচ, এখানে কি গোলমরিচ বা শুকনো মরিচ দেওয়ার কোনো সুবিধা আছে? না, মানে কাঁচা মরিচটাই বেটার না? কাঁচা মরিচ কতটুকু? 100 গ্রাম। 100 গ্রাম। আর যেটা শুকনা গুঁড়া মরিচ, যেটা কই যে রাঁধুনি মশলার যে প্যাকেটটা, এটা কত টাকার প্যাকেট গুলো কিনে লাগবে? চামচ, ছোট চামচ দিয়ে 3 চামচ। আচ্ছা, তাহলে রাঁধুনি মশলা না? কত? ছোট চামচে 3 চামচ। ছোট চামচে না? গোল চামচ, গোল চামচে 3 চামচ নাকি? 3 চামচ। আচ্ছা আচ্ছা, এরপরে আর কি লাগবে? এরপরে লাগবে জিরা লাগবে। জিরা লাগবে। প্রণয় চক্রবর্তী, ধন্যবাদ তোমাকে লাইভে আসার জন্য। জিরা লাগবে আপনার, জিরা 20 গ্রাম জিরা লাগবে। জিরা 20 গ্রাম। জিরা 20 গ্রাম। পেঁয়াজ লাগবে 150 গ্রাম। পেঁয়াজ 150 গ্রাম। রসুন, পেঁয়াজ 150 গ্রাম। রসুন লাগবে, রসুন লাগবে 20 গ্রাম। রসুন লাগবে 20 গ্রাম। আর পরে দিয়ে আদা লাগবে 50 গ্রাম। আদা কি বাটা আদা নাকি? বাটা আদা। ওকে, 50 গ্রামের মতো না? আদা 50 গ্রাম না? আর অন্য কোনো? এতটুকুই? পানি কতটা লাগবে? পানি এবার 1 মানে কেজি চালের সাথে পানি যদি মোটা চাল হয়
মোটা মোটা চাল চাল, হলে হ্যাঁ। 3.5 কেজি, আর যদি চিকন হয় তাহলে 3 কেজি। তা আমরা স্বাভাবিকভাবে চিকন কিছুর চাল জন্য দিয়ে কিনি নাকি? হুম চিকন চাল দিয়ে করি। তাহলে পানি লাগবে, পানি কতটুকু? 3 কেজি। পানি 3 লিটার না? পানি 3 লিটার। হ্যাঁ, পানি 3 লিটার। আলুটি কিভাবে কাটতে হবে এটা তো নিয়ম লিখে দিতে হবে। হ্যাঁ, এটা অবশ্যই। আলু কিভাবে কাটতে হবে? আলু না? টমেটো দুইটা মানে গোল গোল করে ছোট ছোট করে পিস করতে হবে। আচ্ছা, এটা আমরা যখন রান্না করবি তখন এটা আমরা বলবো আর কি। তো ঠিক আছে, এই বিষয়গুলো আমাদের লাগবে, এগুলো হচ্ছে আমাদের প্রয়োজনীয় উপাদান। তো আমরা কিভাবে রান্না করব, কিভাবে রান্না করব, হাউ টু প্রিপেয়ার। প্রথমে কি করতে হবে? প্রথমে আমাদের যে যে প্রয়োজনীয় মশলাগুলো সম্পূর্ণগুলো রেডি করতে হবে। প্রথমে প্রথমে প্রয়োজনীয় মশলা প্রস্তুত করতে হবে। তারপরে আমাদের যে মুরগিগুলোর ফ্রাই করতে হবে, ভাজি করতে হবে। মুরগি ভাজি করতে হবে। আমরা তো এখানে মুরগি লিখি না। হ্যাঁ এখানে মুরগি তাহলে লেখা আছে। মুরগির কথা আছে, 13 নাম্বার দিলাম। কত 1 কেজি কেজি মুরগি? চালের সাথে 1 কেজি মুরগি। আচ্ছা, 1 কেজি মুরগি। আর যদি আচ্ছা, 1 কেজি মুরগি দিলাম। তাহলে প্রথমে মনে হয় প্রয়োজনীয় মশলা। আগে সিরিয়ালটা আমরা একটু দেখিয়ে এলে ভালো আমি কি কি আচ্ছা হয়েছে। আচ্ছা, তাহলে 1 কেজি চাউল, মুগ ডাল 100 গ্রাম, আলু 200 গ্রাম, টমেটো 200 গ্রাম, ধনেপাতা 25 গ্রাম, কাঁচামরিচ 100 গ্রাম, রাঁধুনি মশলা গোল চামচের 3 চামচ, 3 চামচ, 4 চামচ, যেগুলো এগুলাই তো না? এগুলো জিরা 20 গ্রাম, পেঁয়াজ 150 গ্রাম, রসুন 20 গ্রাম, আদা 50 গ্রাম, আহ, আদা 50 গ্রাম, পানি 3 লিটার, আর 1 কেজি মুরগি। জিরা লেখা হয়েছে। হ্যাঁ, জিরা, হ্যাঁ, লেখা হয়েছে 20 গ্রাম। হুম তাহলে এর মধ্যে হলুদ মরিচ লেখা হয় না। আচ্ছা, হলুদ মরিচ লিখতে হবে। হলুদ মরিচ, লবণ। আচ্ছা, লবণ। হ্যাঁ, তাহলে হলুদ মরিচ কতটুকু? হলুদ মরিচ কতটুকু ছোট চামচে? হ্যাঁ, এই হলুদ হলুদ দিব 1 চামচ, 1 মরিচ দিব চামচ। 2 চামচ। যেটা ফাঁকি মরিচ নিচে গুঁড়াটা 1 চামচ, আর হলো মরিচ হচ্ছে 2 চামচ। গুঁড়া মরিচ, হ্যাঁ গুঁড়া হলুদ না? হ্যাঁ গুঁড়া হলুদ, গুঁড়া মরিচ। গুঁড়ো হলুদ, গুঁড়া মরিচ। আচ্ছা, গুঁড়া মরিচ। গুঁড়া মরিচ হচ্ছে 2 চামচ না? মোহাম্মদ আব্দুল সালাম, থ্যাংক ইউ লাইভটি দেখার জন্য। গুঁড়া মরিচ হচ্ছে 2 চামচ। হ্যাঁ, ঠিক আছে। আর কিছু বাকি? লবণ আছে না? লবণ, লবণ দিতে হবে কতটুকু? লবণ দিতে হবে 1 কেজি চালের সাথে। আর পানি আছে। এরপরে 1 কেজি চালের সাথে 100 গ্রাম লবণ দিতে হবে। 100 গ্রাম লবণ সম্পূর্ণ মাংস দিয়ে ইয়াতে মিশে। 100 গ্রাম, সরি, লবণ না? লবণ 100 গ্রাম। আচ্ছা, আর তো কিছু নাই না? আচ্ছা, তাহলে আমরা এবার চলে যাব, প্রথমে প্রয়োজনীয় মশলা প্রস্তুত করতে হবে না? আচ্ছা, এরপরে হ্যাঁ, রান্না শুরু করতে হলে মশলা আগে আদা ফাটাতে বেটে সব মিশিয়ে কিন্তু আদা রসুন জিরা, এগুলা জিরা অর্ধেক বাটা হবে আর অর্ধেক এটার টালে গরম মশলা ফাঁকি করতে হবে ওইটা। আচ্ছা, তাহলে প্রথমে আদা রসুন আচ্ছা, প্রথমে প্রয়োজনীয় মশলা প্রস্তুত করতে হবে, বিশেষ করে আদা রসুন জিরা, এরপরে হলো পেঁয়াজ, এগুলা কেটে রেডি পেঁয়াজ রসুন নাকি? হ্যাঁ, রসুন বাটতে হবে, আদা বাটতে হবে। রসুন পেঁয়াজ বাটতে হবে না, পেঁয়াজ। আচ্ছা, পেঁয়াজ রসুন ইত্যাদি প্রস্তুত করতে হবে। প্রস্তুত যে যে পরিমাণ দেওয়া আছে করতে হবে। তারপরে কি করতে হবে? এরপর রান্নার জন্য মুরগিগুলো ছোট ছোট করে পিস করতে হবে। ছোট রান্নার জন্য মুরগি একদম ছোট ছোট করে পিস করতে হবে না? করতে হবে। এরপরে কি করতে হবে? পিস করার পরে এগুলা
লবণের পানিতে একটু ভিজিয়ে ভালো করে দিয়ে এরপর, একদম চাকিয়ে দিতে হবে। এগুলো লবণের পানিতে ভিজিয়ে দিতে হবে না, দৌত করতে হবে না, করতে হবে। তারপরে ওগুলো ধুয়ে নে, চুলাতে চালগুলো ধুয়ে আগে প্রস্তুত করে রাখে দিতে হবে। এরপরে এমনকি চাল না, চাল ধুয়ে পরিষ্কার করতে হবে, আগে প্রস্তুত রাখতে হবে নাকি? এরপরে পেঁয়াজ আলু এগুলো গোল করে কেটে সবকিছু রান্নাঘরে আনতে হবে। সবকিছু একসাথে কেটে পেঁয়াজ আলু কেটে মশলা সবকিছু রেডি করে এক জায়গায় আনতে হবে, কেটে এবং সকল মশলা এক জায়গায় রাখতে হবে নাকি? এবার আপনার রান্নার জন্য প্রস্তুতি সর্বপ্রথম আপনি মুরগির মাংসগুলোকে ভাজি করতে হবে একদম কড়া করে। এরপর মুরগির ভাজি করতে হবে মাংসের সাথে একটু লবণ দিয়ে, মাংসের সাথে একটু লবণ দিয়ে, হালকা একটু লবণ দিয়ে ভাজি করতে হবে না? মুরগির মাংস লবণ দিয়ে নাকি? তেল দেওয়া যাবে না? হ্যাঁ, তেলেতে না তেলের কথা লিখিনি। লবণ দিয়ে ভাজি করতে হবে। তাহলে আমরা এখানে তেল লিখি, তেল কতটুকু লাগবে? তেল মাংস ভাজি করে তেল তো সবগুলা লাগবে না, এখানে আধা কেজি তেল আনি মাংসগুলো ভাজি করতে হবে। আচ্ছা, তাহলে আমি তেল লিখলাম। কি তেল? সয়াবিন না সরিষার তেল? সয়াবিন তেল ভালো না সরিষার তেল ভালো? ভালো তো সরিষার তেল, কিন্তু এটা রান্নার লাগে সয়াবিন তেল উত্তম। খাবারের জন্য অর্থাৎ যে মানে শরীরের জন্য ভালো তো সরিষার তেল। আমরা সরিষার তেল ব্যবহার করি। সয়াবিনটা লিখলে ভালো, সয়াবিনে তো ভালো আছে, সয়াবিনে লেখেন। রান্নার লাগে সবচেয়ে সয়াবিন উত্তম। সয়াবিন তেল। সয়াবিন তেল হলো 500 গ্রাম। সবটা লাগবে না সম্ভবত? না, সবটা লাগবে না, এটা মাংস ভাজি করার জন্য। ঠিক আছে, লবণ তেল মশলা দিতে হবে এখানে। তেল গরম করে মাংসের সাথে লবণ একটু মিশিয়ে তেল গরম হলে মশলা দিতে হবে কি তখন দিতে হবে শুধু লবণ মাংসের সাথে, ভাজি করবে না। তখন মশলা দিবে না। তখন তেল হিট হবার পরে মাংস দিতে হবে। এর মাংসগুলো ভাজি কড়া করে তেলের সাথে কি লবণ দিবে? না, তেলের সাথে না, মাংসের সাথে। আমরা প্রথমে কি মুরগির মাংসটা লবণ দিয়ে ভাজি করব না সাথে তৈল দিব? লবণ দিয়ে মিক্স করে আর তেলের উপরে ভাজতে হবে। লবণ দিয়ে মিক্স করে মুরগির মাংস লবণ দিয়ে মিক্স করে মিশিয়ে এরপরে তেল গরম করে নাকি? তেল গরম হলে এটা তেলের মধ্যে দিয়ে ছাকতে হবে, তেলের মধ্যে এটাকে ভাজে উঠাতে হবে। তেলের মাঝে ভাজি করতে হবে না? আচ্ছা, ভাজি করতে হবে। আমি সাউন্ডটা দেখি সব ঠিক আছে কিনা। মুরগির মাংস লবণ দিয়ে মিক্স করে ঠিক আছে, আর একটু সাউন্ড করে বললে হবে। তো ঠিক আছে, ভাজি করতে হবে। তারপরে কি করতে হবে? ভাজি করার পরে ভেজে করে উঠানোর পরে এই মাংস ভুজার পরে তেল তো সবগুলা লাগবে না, এখান থেকে এক পাতা 200 গ্রাম তেল রেখে ওই যে পেঁয়াজটা রাখবো, এই পেঁয়াজটা তেলের মধ্যে ঢেলে দিব। এরপর ভাজি করার পর যে তৈল না, আমগো অল্প একটু ভুল হয়েছে, আমগো ডাল ভাজাটার কথা, ডালটাকে আগে ভাজতে হবে, ভাজি ভিজাতে হবে মুরগি করার আগে। তাহলে আমরা এখানে লিখি সকল প্রস্তুত রান্নার জন্য মুরগির আগে কি করতে হবে? ডালটাকে ভাজতে হবে। মুগ ডাল না? মুগ ডাল কি লিখছিলাম ওখানে? মুগ ডাল বা মসুর ডাল? মুগ ডাল আমি লিখছি তো না। মুগ ডাল, হ্যাঁ মুগ ডাল। আচ্ছা, মুগ ডালটাকে ভাজতে হবে, ভাজে ভিজাইতে হবে। মুগ ডাল তেল ছাড়া, মানে খোলাতে ভাজতে হবে। তেল ছাড়া না? তেল ছাড়া ভাজি করতে হবে না?
করতে হবে। নরমাল ভাজি আর কি। আচ্ছা, এরপরে ভাজার পর ডালটাকে ভিজাইতে হবে। ভাজি করার পর ডাল ভিজাতে হবে। হ্যাঁ, ভিজাইতে হবে, পানিতে ভিজাইতে হবে। এরপর মুগ ডাল একটা পাতিলে পানিতে ভিজিয়ে রাখতে হবে। মুগ ডাল একটি পাত্রে পানিতে ভিজিয়ে রাখতে হবে। ঠিক আছে, সময়টা দিয়ে দেন 10 মিনিট বা 15 মিনিট। তাহলে 10 মিনিট ধরে ভিজিয়ে রাখতে হবে না? হ্যাঁ, 10 মিনিট ভিজিয়ে রাখতে হবে। পাত্রে পানিতে 10 মিনিট ভিজিয়ে রাখতে হবে। পানিতে একটু লবণ দিতে হবে, হালকা একটু লবণ, যে পরিমাণ ডালটা ওইটা। আর একটু জোরে কথা বলে শোনা যাবে। হ্যাঁ, আচ্ছা। 10 মিনিট ভিজিয়ে রাখতে হবে, পানির সাথে একটু লবণ দিতে হবে। হ্যাঁ, মুগ ডাল একটি পাত্রে পানিতে একটু লবণ দিয়ে নাকি? একটু লবণ দিয়ে ভিজিয়ে রাখতে হবে। লবণ দিয়ে 10 মিনিট ভিজিয়ে রাখতে হবে। হ্যাঁ, ঠিক আছে। এরপরে হচ্ছে কি, এবার আমরা মুরগিটা ভাজি করে উঠাবার পরে আমাদের যে গরম তেলটা তো পুরোটা লাগবে না, তেলটা একটু কমাইতে হবে। কমিয়ে পেঁয়াজটাকে ভাজতে হবে আগে। পেঁয়াজ আলু তাহলে এখানে আমরা বলছি মুগ ডাল তেল ছাড়া ভাজি করতে হবে, 10 মিনিট ভিজিয়ে রাখতে হবে। রান্নার জন্য মুরগি ছোট করে পিস করতে হবে, এগুলো লবণের পানিতে ভিজিয়ে দ্রুত করতে হবে, এমনকি চাল ধুয়ে আগে প্রস্তুত করতে হবে। পেঁয়াজ আলু কেটে এবং সকল মশলা হাতের কাছে রাখতে হবে। এরপরে কি করতে হবে? এরপরে রান্নার প্রস্তুতি নিতে হবে। রান্নার প্রস্তুতি তো হয়েছে, মানে চুলায় আগুন ওই যে বলা হয়েছিল যে পেঁয়াজ গুলো কেটে আলুগুলো কেটে তেল দিয়ে কি সেগুলো করতে হবে? না, ওগুলো করতে হবে। এরপরে কি করতে হবে? মশলা এখন মোটামুটি আমাদের মুরগিটা হয়েছে, মুগ ডালটাও ভাজি হয়েছে, মুরগিটাও লবণ দিয়ে ভাজি হয়েছে। হ্যাঁ, ভিজিয়ে দ্রুত করতে হবে। ঠিক আছে, মুরগি ছোট করে পিস করতে হবে, এগুলো লবণের পানিতে ভিজিয়ে দ্রুত করতে হবে, এমনকি চাউল ধুয়ে আগে প্রস্তুত করতে হবে। এবার আমরা রান্নাতে যাব। রান্নাতে যাই কি করতে হবে, মানে মুরগিটা ভাজার কথা কি বলছি? বলিনি এখনো। হ্যাঁ, এটা ভাজার কথাটা বল। হ্যাঁ, তাহলে মুরগি ভাজা করতে হবে। হ্যাঁ, তেলে। সরি লিখছি, নিচে আছে। এরপর মুরগি মাংস লবণ দিয়ে মিশিয়ে তেল গরম হলে তেলের মাঝে ভাজি করতে হবে। আচ্ছা, ভাজি করার পরে এবার তেল তো পুরোটা লাগবে না, তেল কমাতে হবে। 100 গ্রাম তেলের মধ্যে ভাজি করার পর 100 গ্রাম পেঁয়াজ গুলোকে কুচি কুচি করে কেটে তেলে দিতে হবে। তেলে দিলে ভাজি করার পর 100 গ্রাম তেলের মধ্যে নাকি? হ্যাঁ, মধ্যে পেঁয়াজ ও আলু দিব না, আলু এখন পেঁয়াজ পরে কেটে কি করতে হবে? তেলে দিতে হবে। তেলের মধ্যে পেঁয়াজ কেটে এগুলোকে হ্যাঁ, এগুলোকে লাল করতে হবে। কি বাগার বলে নাকি? না, এটাকে ভাজি বলে। আচ্ছা, পেঁয়াজ কেটে ভাজি করতে হবে নাকি? হ্যাঁ, ভাজি করতে হবে। ভাজি করে পেঁয়াজ যখন লাল হয়ে যাবে, পেঁয়াজ যখন লাল হয়ে আসবে তখন 2 চামচ আসবে, তখন 50 গ্রাম পরিমাণ আদা, 50 গ্রাম পরিমাণ আদা, 25 গ্রাম পরিমাণ রসুন, 50 গ্রাম পরিমাণ আদা, 25 গ্রাম রসুন এগুলোকে তেলে দিতে হবে। পেঁয়াজের সাথে এগুলোকে একটু লাল করতে হবে। রসুন তেলে ছেড়ে দিতে হবে নাকি? হ্যাঁ, রসুন তেলে ছেড়ে দিতে হবে, আদাও তেলে ছেড়ে দিতে হবে একসাথে। তোমরা পেঁয়াজ যখন লাল হয়ে আসবে ছেড়ে দিতে হবে। আচ্ছা, তাহলে পেঁয়াজ যখন লাল হয়ে আসবে তখন 50 গ্রাম পরিমাণ আদা, 25 গ্রাম পরিমাণ রসুন তেলে ছেড়ে দিতে হবে। হ্যাঁ, যে বাটা জিরা 20 গ্রাম পরিমাণ, রসুন আদা তিনটা একসাথে পেঁয়াজের সাথে দিতে হবে। দিয়ে এগুলোকে কত ভাজতে হবে। 50 গ্রাম পরিমাণ আদা, 50 গ্রাম পরিমাণ রসুন, আর হলো 20 গ্রাম পরিমাণ জিরা। আচ্ছা, 20 গ্রাম জিরা তেলে ছেড়ে দিতে হবে। তিনটা একসাথে পেঁয়াজ যখন লাল হয়ে আসবে। ঠিক আছে, দিয়ে এগুলোকে কতক্ষণ ভাজতে হবে। আচ্ছা, কিছুক্ষণ ভাজতে হবে, লাল হয়ে আসবে। তারপরে এরপরে এতে একটু পানি দিতে হবে। ঠান্ডা পানির চেয়ে গরম পানি দিলে ভালো। একটু গরম পানি দিতে হবে। গরম পানি দেওয়ার পরে দিই শুকনা যেটা মরিচ, পাখি মরিচ, সেটা দিব 2 চামচ, আর হলুদ দিব 1 চামচ। এরপর ছোট চামচ শুকনা মরিচের গুঁড়া নাকি? হ্যাঁ,
গুঁড়ো 1 চামচ এক নাকি? চামচ 2 চামচ 2 চামচ। আর হ্যাঁ। হলুদের গুঁড়ো ছোট চামচ লিখে দিন। 2 চামচ, হলুদের গুঁড়া 1 চামচ, হলুদের গুঁড়া 1 চামচ, হলুদের গুঁড়ো 1 1 চামচ না? চামচ। হ্যাঁ 1 চামচ, হ্যাঁ। হ্যাঁ। এরপর সকল কিছু দেওয়ার পরে এগুলোকে অনেক 2-4-5 মিনিট ভুনতে হবে। আচ্ছা, যখন হলুদের গুঁড়ো 1 চামচ দিয়ে মরিচের গুঁড়া 1 চামচ দিয়ে ভাজতে হবে কিছুক্ষণ হ্যাঁ নাকি? হ্যাঁ দিয়ে বাজানো ভুনতে হবে। বাজানো কিছুক্ষণ ভুনা করতে হবে। আচ্ছা, গুনা করতে হবে। যে পানিটা শুকানোর পরে হুম, আরো একটু পানি দিয়ে এরপরে দিয়ে আলু পানি শুকানোর পর আবার আবার আধা কেজি আরো পরিমাণ পানি, একটু আধা আচ্ছা, 500 গ্রাম পরিমাণ পানি, আরো 500 গ্রাম। এটা কি ঠান্ডা পানি না গরম গরম পানি? পানি। 500 গ্রাম গরম পানি মিশাতে হবে নাকি? হ্যাঁ হ্যাঁ, দেন হ্যাঁ এরপর দিয়ে মুগ ডালও দিয়ে দিতে হবে, আলু এরপর টমেটো, মুগ ডাল, আলু টমেটো, আলু, টমেটো, টমেটো হ্যাঁ এগুলো দিয়ে দিতে হবে। ইত্যাদি দিয়ে দিতে হবে এগুলো নাকি? ডালে দিতে হবে। হ্যাঁ দিতে হবে। হ্যাঁ এবার এগুলোকে কতক্ষণ সিদ্ধ করতে হবে? এগুলোকে কিছুক্ষণ সিদ্ধ করতে হবে নাকি? সিদ্ধ করতে হবে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ এগুলো যখন একটু সিদ্ধ হয়ে আসবে তখন মুরগির মাংসটা এগুলোর লগে ডালে দিতে হবে। এগুলো সিদ্ধ হয়ে আসবে তখন মুরগির মাংসগুলো এগুলোর সাথে ডালে দিতে হবে। মুরগির মাংস এগুলোর সাথে ঢেলে দিতে হবে। হ্যাঁ দিতে হবে। মুরগির মাংসটা দেওয়ার পরে যদি ঝোল শুকিয়ে যায় তখন আরো একটু পানি দিতে হবে, কোনো সমস্যা নেই। মুরগির নয়তো বা আবার পোড়া লাগে যাব শুকনা থাকলে। মাংস দেওয়ার পর যদি পানি লাগে আরো পানি দিতে পারবে। শুকিয়ে যায় তাহলে অল্প পানি দিতে হবে যেন ঝোলটা একটু পাতলা থাকে। অল্প পরিমাণ পানি দিতে হবে যাতে পোড়া না যায় নাকি? হ্যাঁ এটার দিকে খেয়াল রাখতে হবে। যায় হ্যাঁ, সেদিকে নজর রাখতে হবে না? হ্যাঁ এবার পুরোপুরি যেন সবকিছু আলু টমেটো মাংস যখন হয়ে আসবে পুরোপুরি মাংস অন্তর সাহা থ্যাংক ইউ। পুরোপুরি মাংস হয়ে আসার পরে মাংস মানে রান্না হলে নাকি? রান্না হলে পুরোপুরি মাংস হ্যাঁ এগুলো রান্না হয়ে আসলে আলুগুলো দেখতে হবে এগুলো সিদ্ধ হয়েছে কিনা। আলু একটু দেখতে হবে সিদ্ধ হয়েছে সেগুলো সিদ্ধ হয়েছে কিনা নাকি? হ্যাঁ কিনা। এরপরে এগুলোর সাথে যখন হয়ে আসবে তখন 3 কেজি পানি এগুলোর সাথে ঢেলে দিবে। মাংসের সাথে মশলার সাথে 3 কেজি পানি ঢেলে দিবে। এরপর মাংস আলু হয়ে আসলে চাল কি দিছি আমরা এখনো? না, চাল এখনো দিনে। চালের পর হয়ে আসলে 3 লিটার পরিমাণ গরম পানি ঢেলে দিবে। পরিমাণ গরম পানি ঢেলে দিবে। গরম পানি না? পানি ঢেলে দিতে হবে। হ্যাঁ আচ্ছা, এরপরে দেওয়ার পরে এই পানিটার সাথে চালগুলো ঢেলে দিবে। এই পানির সাথে
চালগুলো ঢেলে দিবে, ঢেলে দিতে হবে নাকি? আগুনের পরিমাণটা কম রাখতে হবে, আগুনের পরিমাণটা কম থাকতে হবে। হ্যাঁ, এরপর এটা খুন্তি দিয়ে লাড়তে হবে, যেহেতু নিচে যে কোনো সেক না লাগে, পোড়া না লাগে। তাহলে সারাক্ষণ লাড়াতে থাকতে হবে, সারাক্ষণ নাড়াতে হবে নাকি? যখন 3 কেজি থাকতে হবে। 3 কেজি পানিটা দেওয়ার পরে চালগুলো টিপ দিয়ে দেখতে হবে, যখন পানি শুকিয়ে যাবে, যদি চাল টিপ দেওয়ার তাহলে মাঝে মধ্যে দেখতে হবে চালগুলো সিদ্ধ হয়েছে কিনা। চালগুলো যদি পানি শুকিয়ে আসে, যদি দেখতে পাই চালগুলো এখনো সিদ্ধ হচ্ছে না, তাহলে আরো আধা কেজি বা 1 পোয়া পানি যে পরিমাণ লাগে এটা দিতে হবে। নাড়ানোর সময় দেখতে হবে চাউল সিদ্ধ হয়েছে কিনা নাকি? যদি চাউল সিদ্ধ হতে সময় লাগে তাহলে এক কাজ, তখন পানি শুকিয়ে গেলে নাকি? পানি একটু ভিজে ভিজে থাকতে হবে, যেহেতু এটা খিচুড়ি, এটা শুকনো করতে পারবে না। শুকিয়ে গেলে আরো 500 গ্রাম বা 300 গ্রাম পানি, যে পরিমাণ লাগে পরিমাণ মতো আরো পরিমাণ মতো পানি, যেহেতু এটা শুকিয়ে না যায়, এটা একটু ভিজে ভিজে থাকতে হবে, এটা খিচুড়ি, যাতে এগুলো এটি শুকিয়ে না যায় নাকি? এটা খিচুড়ি, এটা একটু ভিজে ভিজে থাকতে হবে না যায়, কারণ এটা খিচুড়ি তাই এটা যেন শুকিয়ে না যায়, ভিজা থাকতে হবে নাকি? ভিজা থাকতে হবে এটা, তাই এটা যেন শুকিয়ে না যায়। যখন চাল সিদ্ধ হয়ে আসবে, তখন এটা চুলা থেকে নামাইতে হবে। আচ্ছা, তাহলে যখন চাল সিদ্ধ হয়ে আসবে, তখন এটা চুলা থেকে নামাতে হবে। এটা চুলা থেকে নামাতে হবে, নামিয়ে ঢাকনা দিয়ে রাখতে হবে, তাহলে হয়ে গেছে নাকি? 5 মিনিট পরে, এখানে তো কাঁচামরিচের কথা বলা হয়নি। কোথায় দিবে কাঁচামরিচ? কাঁচামরিচ যখন চাল দিবে, তখন কাঁচামরিচ গুলো ঢেলে দিতে হবে। আচ্ছা, তাহলে এখানে যে মুরগির মাংস দেওয়ার পর যদি পানি শুকিয়ে যায়, তাহলে আরো অল্প পরিমাণ আলু, যখন চালটা ঢালার আগে, মাংস আলু হয়ে আসলে 3 লিটার পরিমাণ গরম পানি ঢেলে দিতে হবে। এই পানির সাথে চাউল ঢেলে দিতে হবে। ওই মশলাটা যখন হলুদ মরিচ দিব, তখন কাঁচামরিচটা দিয়ে দিতে হবে। আচ্ছা, তাহলে এটা কি চাল দেওয়ার আগে না পরে? এটা চাল দেওয়ার আগে। আচ্ছা, তাহলে আলু আর এগুলো সিদ্ধ হয়ে আসলে নাকি? সিদ্ধ হয়ে আসলে মাংস আলু হয়ে তাহলে হয়ে আসলে সিদ্ধ হয়েছে কিনা সেটা দেখতে হবে নাকি? তাহলে সিদ্ধ হয়ে আসলে শুকনা মরিচের সাথে যাইতে হবে, কাঁচামরিচ নাকি? কাঁচামরিচ আর কি? দেখ কোন জায়গায় গেছেন, যেখানে পেঁয়াজ, মাংস এবং আলুগুলো যদি সিদ্ধ হয়ে আসে, আলুগুলো সিদ্ধ হয়ে আসলে তারপরেই তো আগে যাবেন, এর আগে এখানে আমাদের ভুল হয়েছে, আমাদের কাঁচামরিচের কথা খেয়াল নেই। আচ্ছা, ঠিক আছে, তাহলে আপনি যাইতে হবে, যখন আপনি ওই শুকনা মরিচটা দিতে আর আদা রসুনটা দিবেন তেলে, তখন ওই কাঁচামরিচ গুলো কেটে ছোট ছোট পিস করে টমেটো ইত্যাদি দিতে পারছে, এগুলো 500 গ্রাম পানি, এরপর শুকনা মরিচের গুঁড়া 2 চামচ, হলুদের গুঁড়া 1 চামচ, এর আগে আদা রসুন তেলে দিতে হবে, পেঁয়াজ লাল হওয়ার পরে। আচ্ছা, তাহলে রসুন, তাহলে পরিমাণ আদা, রসুন, এরপর জিরা তৈলে ছেড়ে দিতে হবে। এরপরে যখন এটা লাল হয়ে আসবে, তখন পানি দিতে হবে, একটু গরম পানি দিতে হবে। এরপর শুকনা মরিচের গুঁড়ো 2 চামচ, হলুদের গুঁড়ো 1 চামচ দিয়ে কিছুক্ষণ ভুনা করতে হবে। মরিচ দিবার আগে কাঁচামরিচটা দিতে হবে, ওই মশলা তেলের মাঝে একটু ভাজতে হবে। কাঁচামরিচ গুলো কি পরিমাণ কাঁচামরিচ দিতে হবে? কাঁচামরিচ 100 গ্রাম কাঁচামরিচ গুলোকে ছোট ছোট করে পিস করে দিতে হবে। 100 গ্রাম কাঁচা মরিচ এগুলো ছোট ছোট করে পিস করতে হবে, বা 2 হাইলে মাঝখান দিয়ে চিড়ে দিতে হবে। কাঁচামরিচ ছোট করে পিস করে, ছোট করে ফালি করে দিতে হবে নাকি? কাঁচামরিচ ফালি করে দিতে হবে, ঠিক আছে? পিস দেন, ফালি এটা ফালি বলে, মধ্যখানে যে ওটাকে ফালি বলে, করে দিতে হবে।
দিতে হবে। এরপর হলো শুকনো মরিচের গুঁড়া না? এরপরে আচ্ছা তো ঠিক আছে, শুকনো মরিচ ওকে। দিবে। তাহলে এবার নামিয়ে ডাকনা দিয়ে রাখতে হবে নামিয়ে নাকি? ঢাকনা দিয়ে রাখতে হবে। হুম, ঢাকনা দেওয়ার 10-15 মিনিট পরে হ্যাঁ। ঢাকনাটা উল্টিয়ে ধনিয়া পাতা, এর কাঁচা ধনিয়া, 10-15 মিনিট না? হ্যাঁ, এর পর কাঁচা ধনিয়া পাতাটাকে কুচি কুচি করে কেটে ওই খিচুড়ির উপর দিয়ে কাঁচা ছিটিয়ে দিতে ধনে হবে। পাতা কুচি কুচি করে কেটে কেটে উপরে খিচুড়ির উপরে দিতে হবে। খিচুড়ির উপরে দিতে হবে। দিতে হবে। আমাদের আর একটু ভুল হয়েছে, যখন আমরা ওই পানিটা দিব, 3 কেজি পানি দিব, হুম। চালটা দিয়ে যখন চালটা দিব তখন পানিটা আমাদেরকে চাইতে হবে পানির লবণের পরিমাণটা ঠিক আছে ও আচ্ছা, ঠিক তাহলে থাকলে, আলু হয়ে আসলে 3 লিটার পরিমাণ গরম পানি ঢেলে দিতে হবে। এই হ্যাঁ পানির সাথে চাউল ঢেলে দিতে হবে। হ্যাঁ, চাল দেওয়ার পরে ওই পানিটা নিয়ে আগুনের পরিমাণ দেখতে কম হবে। থাকতে হবে। হ্যাঁ, সারাক্ষণ নাড়াতে থাকতে হবে। নাড়ানোর সময় দেখতে হবে চাউল সিদ্ধ হয়েছে কিনা, সিদ্ধ এমনকি এমনকি লবণ ঠিক আছে কিনা সেটা লবণ দেখতে ঠিক হবে আছে নাকি? কিনা এটাই দেখতে হবে। আচ্ছা, এমন কারণ ওই টাইমে লবণটা দিতে হবে, এরপর আর লবণ দেওয়ার কোনো এমনকি সুযোগ নেই। লবণ ঠিক আছে কিনা তা দেখতে হবে নাকি? হ্যাঁ, ঠিক এই টাইমে দিতে, এরপরে আর লবণ দেওয়ার কোনো সুযোগ নেই। হ্যাঁ, এরপর লবণ দিলে এটা মিক্স হইতো না। দেখতে হবে। চালে যখন পানি টানবে তখন লবণটা চাইতে হবে। আচ্ছা, দেখতে হবে, ঠিক আছে। কারণ এরপরে আর লবণ দেওয়ার সুযোগ নেই। সুযোগ নেই। তখন এটা লবণটা, বিশেষ কারণ করে লবণটা দেখতে হবে। এরপর লবণ দেওয়ার সুযোগ থাকবে না নাকি? হ্যাঁ, সুযোগ থাকবে না। এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ নাকি? হ্যাঁ, এই বিষয়টা খুবই, কারণ একটা তরকারির মেন মশলাটা হচ্ছে লবণ। লবণ যদি ওই আপনি ঠিক করে না দেন তাহলে আপনি যত মশলা দিয়ে পাকান কোনো স্বাদ লাগবে না। হ্যাঁ হ্যাঁ, লবণ ছাড়া ঘিও মাটি গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তাহলে এবার আমাদের সর্বশেষ কুচি করে খিচুড়ির উপরে আমরা ধনেপাতা দিলাম। আর কি করার আছে? আর কিছু এবার কারণে এবার আমাদের খিচুড়ি রেডি। হ্যাঁ, এবার আমাদের খিচুড়ি রেডি। এখন এখন আমাদের খিচুড়ি প্রস্তুত প্রস্তুত। আমরা আমরা সবাইকে সবাইকে পরিবেশন করতে পারি নাকি? হ্যাঁ, সার্ভ করতে পারি। তাহলে মোটামুটি খিচুড়ি রান্না শেষ। আচ্ছা, এই যে খিচুড়ি রান্না, এখানে আরো দুইটা প্রশ্ন আছে যে এটা কতটুকু স্বাস্থ্যসম্মত, মানে এই হ্যাঁ, খিচুড়ি আমাদের স্বাস্থ্যসম্মত কিনা, বা বাজারে যে তারা খিচুড়ি রান্না করে আর আমরা বাড়িতে যে রান্না করি এটার মধ্যে পার্থক্যটা কি? এটার মধ্যে পার্থক্য এখন যখন বাজারে যারা রান্ধে, আমগো যখন এনে আমরা তেলগুলা পোড়া তেল না, ফ্রেশ তেল, অর্থাৎ এগুলো আমাদের বাজারে স্বাস্থ্যের জন্য। ফ্রেশ তেল বা দেয় না, এজন্য সেটা স্বাস্থ্য হ্যাঁ, হানিকর হয়। এরপর ফ্রেশ তেল, হ্যাঁ হ্যাঁ, বাজারে বিভিন্ন মনে করেন যে আরো টেস্টি চুল ব্যবহার করে, এটা মুখের রুচি টেস্টি নষ্ট সল করে, ব্যবহার করে বাজারে, এটা সেটা মুখেতে আমাদের জন্য পানি ক্ষতিকর, জমে, কিন্তু এটা এখানে টেস্টি ক্ষতিকর। সল ব্যবহার করা এটা হবে না, আমরা এজন্য এটা আমাদের স্বাস্থ্যপ্রদ, স্বাস্থ্যের জন্য ভালো, বা আমাদের খাবারটা খুব ভালো হবে। আর আচ্ছা মামা, এনে আমাদের একটা ওই যে আমরা যে বিরিয়ানির যে মশলাটা, মশলা মশলাটা আমরা কোন জায়গায় লিখছি একটু দেখেন তো, এটা তো না লেখা, আচ্ছা এটা তো লিখবো। আচ্ছা, তো এবার আমি বলি, আবার বলি, প্রথমে প্রয়োজনীয় মশলা প্রস্তুত করতে হবে, বিশেষ করে আদা, রসুন, জিরা, পেঁয়াজ, আবার রসুন লিখছি না, ইত্যাদি ইত্যাদি প্রস্তুত করতে হবে। মুগ ডাল তৈল ছাড়া ভাজি করতে হবে। এরপর মুগ ডাল একটি পাত্রে পানিতে একটু লবণ দিয়ে 10 মিনিট ভিজিয়ে রাখতে হবে। রান্নার জন্য মুরগি ছোট ছোট করে পিস করতে হবে, এগুলো লবণের পানিতে ভিজিয়ে ধৌত করতে হবে। এমনকি চাল ধুয়ে আগেই প্রস্তুত করতে হবে। পেঁয়াজ, আলু কেটে এবং সকল মশলা হাতের কাছে রাখতে হবে। এরপর মুরগির মাংস লবণ দিয়ে মিশিয়ে তৈল গরম হলে তৈলের মাঝে ভাজি করতে হবে। ভাজি করার পর 100 গ্রাম তৈলের মধ্যে পেঁয়াজ কেটে ভাজি করতে হবে। পেঁয়াজ যখন লাল হয়ে আসবে তখন 50 গ্রাম পরিমাণ আদা, 25 গ্রাম রসুন, 20 গ্রাম জিরা তৈলে ছেড়ে দিতে হবে। কিছুক্ষণ ভাজতে হবে, একটু গরম পানি দিতে হবে। 100 গ্রাম কাঁচামরিচ ফালি করে দিতে হবে। এরপর শুকনো মরিচের গুঁড়ো 2 চামচ, হলুদের গুঁড়ো 1 চামচ, এগুলো 4 চামচ আর কি, দিয়ে কিছুক্ষণ ভুনা করতে হবে। পানি শুকানোর পর আরো 500 গ্রাম পানি মিশাতে হবে নাকি? আরো 500 গ্রাম গরম পানি মিশাতে হবে। এরপর মুগ ডাল, আলু, টমেটো ইত্যাদি দিয়ে দিতে হবে নাকি? সিদ্ধ করতে হবে। এগুলোকে কিছুক্ষণ সিদ্ধ করতে হবে। যখন এগুলো সিদ্ধ হয়ে আসবে তখন মুরগির মাংস এগুলোর সাথে ঢেলে দিতে হবে। মুরগির মাংস দেওয়ার পর যদি পানি শুকিয়ে যায় তাহলে আরো অল্প পরিমাণ পানি দিতে হবে, যাতে পোড়া না যায়, সেদিকে নজর রাখতে হবে।
এরপর পুরোপুরি মাংস রান্না হয়ে আসলে আলু দেখতে হবে সেগুলো সিদ্ধ হয়েছে কিনা। এরপর মাংস আলু হয়ে আসলে 3 লিটার পরিমাণ গরম পানি ঢেলে দিতে হবে। এই পানির সাথে চাউল ঢেলে দিতে হবে। হুম। আগুনের পরিমাণ কম থাকতে হবে। সারাক্ষণ নাড়াতে থাকতে হবে। নাড়ানোর সময় দেখতে হবে চাউল সিদ্ধ হয়েছে কিনা, এমনকি লবণ ঠিক আছে কিনা তা দেখতে হবে, কারণ এরপর লবণ দেওয়ার সুযোগ থাকবে না। এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। যদি চাউল সিদ্ধ হতে সময় লাগে তখন পানি শুকিয়ে গেলে আরো পরিমাণ মতো পানি দিতে হবে, যাতে এটি শুকিয়ে না যায়, কারণ এটা খিচুড়ি, তাই এটা যেন শুকিয়ে না যায়। জামশেদ আলম ভুঁইয়া, থ্যাংক ইউ স্যার। যখন চাউল সিদ্ধ হয়ে আসবে তখন এটা চুলা থেকে নামাতে হবে, নামিয়ে ঢাকনা দিয়ে রাখতে হবে। এরপর 10-15 মিনিট পর কাঁচা ধনেপাতা কুচি কুচি করে কেটে খিচুড়ির উপরে দিতে হবে। এখন আমাদের খিচুড়ি প্রস্তুত, আমরা সবাইকে পরিবেশন করতে পারি। হ্যাঁ, জি। ধন্যবাদ সবাইকে। তো আমরা এখানে উপকারিতা বলা হয়েছে যে এটা যদি আমরা রান্না করছি, কারণ বাজারে যখন এগুলো রান্না করা হয় সেখানে টেস্টি সল্ট দেওয়া হয়, যেটা আমাদের স্বাস্থ্যের জন্য ভালো না। এখানে টেস্টি সল্ট দেওয়া হয় নাই, এখানে পোড়া তেল দিয়ে ভাজা হয় নাই, ফ্রেশ তেল দিয়ে ভাজা হয়েছে, সেজন্য এটা আমাদের স্বাস্থ্যের জন্য অনেক ভালো। তো বিবরণ আশা করি একটু আমার অপেক্ষা করেন। শিক্ষার্থীরা তোমরা, আমি এখানে বাংলায় সেটা বর্ণনা করলাম, কারণ তোমরা তোমার মাকে অথবা পরিবারের অন্যদেরকে জিজ্ঞাসা করে কিন্তু এটা করতে হবে। তো আজকের জন্য আমরা এখানেই বিদায় নিচ্ছি। আমি ধন্যবাদ জানাচ্ছি মোহাম্মদ রমজানকে, সে খুব সুন্দরভাবে বিষয়টা ব্যাখ্যা করেছে। তো তুমি একটু সর্বশেষ কথা বলো ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে। হ্যাঁ, সবাই যে বিষয়টা একটু গুরুত্বপূর্ণ দেখবে, রান্না বিষয় ঘরে হোটেলে না খেয়ে আমাদের ঘরে পাক করে খেলে এই জিনিসগুলো আমাদের স্বাস্থ্যের জন্য উপকার। সবাই এদিকে খেয়াল রাখবে, নিজে রান্না করে খেতে চেষ্টা করবে এবং এগুলো শিখতে হবে, আরেকটা বিষয় হচ্ছে এভাবে আসলে লেখাপড়া দিয়ে শিক্ষা হবে না, মূলত হলো প্র্যাকটিস। এটা প্র্যাকটিস যদি করতে। আরো ভালো হইতো যদি রান্না করে সরাসরি দেখানো যেত। হ্যাঁ, হ্যাঁ, তো ঠিক আছে, ধন্যবাদ সবাই। সবাই নিজে শিখতে হবে। হ্যাঁ, ভালো থাকো সবাই। আমরা আমাদের লাইভ শেষ করতে যাচ্ছি। আল্লাহ হাফেজ।